সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণটা হচ্ছে ইথেন। তারপরে 5 নম্বর, ভিনিগারে উপস্থিত অ্যাসিড। ভিনিগারে উপস্থিত অ্যাসিড কোনটা? তো ফর্মিক অ্যাসিড, তো এটা হবে না। ইথানোয়িক অ্যাসিড, এইটা হবে রাইট অ্যান্সার। ইথানোয়িক অ্যাসিডে যদি আমরা সংকেতটা লিখি তাহলে সেটা কি হবে? দেখো CH3COOH, দুটো কার্বন, অতএব এখান থেকে ইথ আসছে। আর যেহেতু COOH কার্যকরী মূলক, তাহলে ওইক, তাহলে ইথানযুক্ত ওইক, ইথানোয়িক অ্যাসিড। অতএব অ্যান্সারটা হবে কি? বি। 5-এর অ্যান্সারটা হবে বি, ইথানোয়িক অ্যাসিড। 6 নম্বর, নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? অ্যালডিহাইড, তো সেটা হচ্ছে CHO, আর এটা হচ্ছে কি? হাইড্রোক্সিল গ্রুপ, এটা হচ্ছে কিটোন গ্রুপ, আর এটা হচ্ছে ওইক অ্যাসিড। ওকে, তো আমাদের অ্যালডিহাইড যেহেতু বলেছে, অতএব সেটা হবে কি? CHO। আচ্ছা, তারপরে 7 নম্বর, নিচের কোন পলিমারটি জৈব ভঙ্গুর নয়? কোনটি জৈব ভঙ্গুর নয়? তো এগুলোর মধ্যে স্টার্চ, প্রোটিন, টেফলন, ঠিক আছে, এবং সেলুলোজ, এই চারটির মধ্যে যেটা জৈব ভঙ্গুর নয়, মানে যেটা ভাঙবে না, সেটা হচ্ছে টেফলন। টেফলনটা দেখো জৈব ভঙ্গুর নয়, তো সেটা হবে অ্যান্সার। টেফলনটা আমাদের পলিমারের মধ্যে পড়ছে, যদিও সবই পলিমার, তবুও এই টেফলনটা ভঙ্গুর নয়। তাহলে 7-এর অ্যান্সারটা হবে ডি। সিএনজির প্রধান উপাদান কোনটি? সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর প্রধান উপাদানটা হচ্ছে মিথেন, CH4। ওকে, তো 8-এর অ্যান্সার হচ্ছে এ। তাহলে এইটা ছিল আমাদের MCQ এর প্রশ্ন অ্যান্সার।